গত ৩৬ ঘন্টার ব্যবধানে বাংলাদেশে তিনবার ভূমিকম্প হয়েছে। গতকাল দুপুরে হয়েছিল, যার কম্পনের মাত্রা ছিল অনেক বেশি, এবং আজ সকালে হয়েছে এবং সন্ধ্যা ৬টার পর আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। একাধিক বিশ্লেষক বলছেন এটা একটা বার্তা এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে একটা বৃহৎ আকারে ভূমিকম্প হতে পারে। এটার মাত্রা যদি ৭ বা তার অধিক চলে যায়, সেক্ষেত্রে বিশেষ করে ঢাকাকে কোনোভাবে রক্ষা করা পসিবল না। সো ঢাকাবাসীর উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, আপনারা যারা বিশেষ করে পুরান ঢাকায় থাকেন, যেখানে অনেক বেশি হতাহতের একটা শঙ্কা আছে, সেখান থেকে আপনারা যদি সম্ভব হয় কিছুদিনের জন্য চলে যান, ঢাকার বাইরে চলে যান। প্রয়োজনে সেই এলাকাকে এড়িয়ে চলেন, কারণ ভূমিকম্প হলে পুরান ঢাকায় উদ্ধার কাজ করার মতো কোনো পরিস্থিতি থাকবে না। আমাদের দায়িত্ব সচেতন করা। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে যতটুকু জেনেছি শুনেছি সেই সাধ্যমতো আপনাদের সচেতন করে দিলাম। বাকিটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। ইসলাম ধর্ম কি বলে? যখন বাংলাদেশে একের পর এক ভূমিকম্প হচ্ছে, তখন আমি বাংলাদেশের সেই তথাকথিত মৌলবী তৌহিদি জনতা, তাদের একটা বার্তা দেওয়ার জন্য একটু ঘাটাঘাটি করলাম, স্টাডি করলাম, করে দেখলাম ইসলামে স্পষ্ট উল্লেখিত আছে, প্রাকৃতিক দুর্যোগ হয় যখন কোনো দেশে, সে দেশের শাসন ক্ষমতায় যে থাকে তার মধ্যে কোনো ন্যায় বিচারের প্রবণতা থাকে না, নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, সমাজে আইনের শাসন অনুপস্থিত হয়, অন্যায় অত্যাচারের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়। অর্থাৎ একটা রাষ্ট্রে অবক্ষয়ের জন্য, সামাজিক অবক্ষয় থেকে শুরু করে সব কিছুতে অবক্ষয়ের জন্য যা যা উপাদান প্রয়োজন হয়, যখন সেই উপাদানগুলো রাষ্ট্রে দেখা যায় এবং রাষ্ট্রে কোনো আইনের শাসন থাকে না, তখনই প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। এটা একটা সতর্ক বার্তা, হুঁশিয়ারি বার্তা। বাংলাদেশে যেহেতু ভূমিকম্প হচ্ছে একের পর এক, আমরা কি ভেবে নেব আমাদের আন্তর্জাতিক সুদখোর, আন্তর্জাতিক সুদরাজ, তার শাসনামলে বাংলাদেশে কিভাবে আইনের শাসন বিঘ্নিত হচ্ছে, কিভাবে ভিন্নমতের মানুষদেরকে ধরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে, কিভাবে ভিন্নমতের উপর অমানবিক নির্যাতন চলমান রয়েছে, সবকিছু দেখে কি সৃষ্টিকর্তা একটা বার্তা পাঠিয়ে দিল? আর বেশি যদি এভাবে চলতে থাকে, তবে আমি তোমাদের ধ্বংস করে দেব। হতেই পারে, ইসলাম সেটাই বলছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে নারী নির্যাতনের ঘটনা দু একটা ঘটে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও ঘটে, আমাদের দেশেও ঘটে, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বিগত সরকারের শাসনামলেও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে, ধর্ষণ হয়েছে। কিন্তু আপনারা কখনো দেখেছেন উন্মুক্ত মাঠে ধর্ষণ করে সেটা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করতে? দেখেছেন কোথাও? কেউ বলতে পারবেন? বাংলাদেশে ইউনূসের শাসনামলে এইটা হয়েছে আজকে। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা, সেখানকার শিবগঞ্জ উপজেলায় একটা নারীকে দুজন পুরুষ ধর্ষণ করেছে এবং সেই ভিডিও ধারণ করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন? যারা ইসলাম ধর্মাবলম্বী, আপনারা নিশ্চয়ই আইয়ামে জাহেলিয়াতের যুগ সম্পর্কে আপনাদের ধারণা আছে। তৎকালীন সময়ে ধর্ষণ, খুন, গুম, জখম সবকিছু চলমান ছিল। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগকে আমরা এখন ইউনূসে জাহেলিয়াতের যুগ বলবো? এটা বলতে হচ্ছে গত ১৫ মাসে বাংলাদেশে ঠিক কতগুলা ধর্ষণ হয়েছে, এটার সঠিক সংখ্যা আজ অবধি কেউ বলতে পারবে না। সেই পরিসংখ্যান নাই, কারণ এমন কোনো রাত, এমন কোনো দিন আমরা অতিবাহিত করি নাই যেদিন ধর্ষণ বাংলাদেশে হয়নি। আজকে রাজশাহীর এই ঘটনা দেখার পর নির্দ্বিধায় বলতে বাধ্য হচ্ছি, এই রাষ্ট্র আমার না, এই রাষ্ট্রে আমি জন্মগ্রহণ করি নাই, এই রাষ্ট্রে আমি কখনো ছিলাম, এটা আমি কখনো আর বলবো না। এই অপশাসন, এই অপসংস্কৃতি, এই দুর্বৃত্তায়ন, এই নৈরাজ্যের বাংলাদেশ যেদিন ঠিক হবে, যেদিন স্বাভাবিক বাংলাদেশে ফিরে আসবে, সেদিন পরিচয় দেব আমি বাংলাদেশি। এর আগে আমি বিপ্লব হাসান কোনোদিনও বাংলাদেশি পরিচয় দেব না। বাংলাদেশের শাসন ব্যবস্থা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? ধর্ষণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিও দেখে অনেকেই মজা নিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের মানুষের মস্তিষ্কের বিকৃতি। রাজশাহী অনেক আগে থেকে একটা জামাত অধ্যুষিত এলাকা, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে জামাত, শিবির, ছাত্রী সংস্থার লোকেদের অভয়ারণ্য। এরাই কিন্তু ঘটিয়েছে। হতে পারে আড়ালে অন্য কোনো বিষয় থেকে থাকতে পারে, হতে পারে কোনো পুরুষ সেই নারীর কাছ থেকে প্রতারিত হয়েছে, কিন্তু তাকে উন্মুক্ত মাঠে এভাবে এটা করে নাম উচ্চারণ করতে লজ্জা লাগতেছে, সেই ভিডিও আবার ভাইরাল করে দিয়েছে। ছি বাংলাদেশ, ছি, লজ্জা। ডক্টর ইউনূস, আপনার কচু গাছের সাথে ঝুলে পড়া উচিত।
আপনি বাংলাদেশটাকে কোথায় নিয়ে ঠেলেছেন বুঝতে পারছেন? এদেশে আইনের শাসন নাই। ঠিক এই কারণেই meticulously পুলিশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশ যদি স্টেবল থাকতো, পুলিশ যদি অ্যাক্টিভ থাকতো, তারা যদি ঠিকঠাক রান করতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলা ঘটার কোনো সম্ভাবনা বাংলাদেশে ছিল না। একটা রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য, একটা রাষ্ট্রকে সামগ্রিকভাবে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার জন্য, গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য এগুলা হচ্ছে আলামত, একেকটা আলামত। মুসলিম বিশ্বের ৫০ জন প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূসের নাম, যদিও তিনি নাস্তিক, কিন্তু এখন ইসলামের ট্রাম্প কার্ড খেলতেছেন। ইসলামিক শাসক থাকাকালীন যদি এই ধরনের ঘটনা ঘটে, একের পর এক ভূমিকম্প হয়, তাহলে আমরা কি ভেবে নেব? বিগত সময়ে তো মির্জা ফখরুল্লাহ বলেছেন, যখন রাষ্ট্রের শাসক, রাষ্ট্রের প্রধান অন্যায় করে, অবিচার করে, দুঃশাসন সৃষ্টি করে, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে গজব নাজিল হয়, প্রাকৃতিক দুর্যোগ নাজিল হয়। তাহলে এখন আমরা কি ভেবে নেব? ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঠিক যেভাবে পরিচালিত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি না যে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে অর্পিত লানত, গজব, আযাব, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প? এই ভিডিও কেউ আপনারা চায়েন না। এটা আমার কাছে আছে ভিডিও, বাট এটা দেখার পর সিরিয়াসলি অসুস্থ হয়ে গেছি। এটা আমার বাংলাদেশ না। এটা কোনোদিনও বাংলাদেশ হইতে পারে না। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। কোনোভাবে চলতে পারে না। এখন কি আপনাদের চেতনার দণ্ড দাঁড়ায় না? আপনাদের সেই তথাকথিত বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, চিকিৎসক, বৈজ্ঞানিক, বিশ্লেষক, এখন কেন আপনারা কথা বলছেন না? ছি! লজ্জা! এজ এ বাংলাদেশী হিসাবে আমি লজ্জিত, ঘৃণিত। ধর্ষণ পৃথিবীর প্রত্যেকটা দেশেই হয়, কিন্তু সেই ধর্ষণের ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা এই প্রথম মনে হয় আমি বাংলাদেশে দেখলাম। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।